লোহিত সাগরের গভীর নীল জলরাশির উপর দিয়ে যখন চলছিল একের পর এক পণ্যবাহী জাহাজ, তখন কেউ হয়তো টেরও পায়নি সমুদ্রের নিচে জমে উঠেছে প্রতিশোধের আগুন। ঠিক সেই মুহূর্তেই আঘাত হানল হুতিরা। বিস্ফোরণ, আগুন, আতঙ্ক, আর তার মধ্যেই হারিয়ে গেল একের পর এক জাহাজ। ইসরায়েলের সাম্প্রতিক হামলার পাল্টা জবাবে ইয়েমেনের হুথি গোষ্ঠী এক সপ্তাহের ব্যবধানে লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছে দুটি জাহাজ, যার প্রথমটা ছিল ম্যাজিক সিজ নামে একটি বাল্ক কার্গো জাহাজ। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন সংস্থা UKMTOর তথ্য অনুসারে জাহাজটি ছিল লাইবেরিয়ার পতাকাবাহী, গ্রিক মালিকানাধীন। 6 জুলাই রোববার ইয়েমেনের হোদেইদা শহরের মাত্র 100 কিলোমিটার দূর থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে করা হয় এই ভয়াবহ হামলা। বিস্ফোরণের ফলে জাহাজের নিচের অংশে মারাত্মক ক্ষতি হয় এবং পানি ঢুকতে শুরু করে, ফলে জাহাজটি ডুবে যায়। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তারা আগে থেকেই বেশ কয়েকবার সতর্কবার্তা পাঠালেও কেউ কর্ণপাত না করায় ড্রোন বোট, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালাতে বাধ্য হন। তবে তিনি দাবি করেন ক্রুদের সরে যাবার সুযোগ দিয়েছিলেন তারা, ফলে 22 জন ক্রুকে পরে অন্য একটি বাণিজ্যিক জাহাজ দিয়ে উদ্ধার করা হয়। এর একদিন পরেই গেল সোমবার ইন্টারনিটি সি নামের আরেকটি লাইবেরিয়ার পতাকাবাহী গ্রিক মালিকানাধীন জাহাজেও আঘাত হানে হুতিরা। UKMT এর তথ্য অনুসারে এই জাহাজেও ছিল 25 জন ক্রু। হুথিদের দাবি জাহাজটি ইসরায়েলের দিকে যাচ্ছিল বলেই তারা আক্রমণ করেছে এবং অনির্দিষ্ট সংখ্যক ক্রুকে নিরাপদ স্থানে নিয়ে গেছে। UKMT এর দাবি, একটি ছোট নৌযান থেকে ছোড়া গ্রেনেডে ক্ষতিগ্রস্ত হয় জাহাজটি। এদিকে ইউরোপীয় নৌ মিশন 6 জনকে উদ্ধার করলেও নিখোঁজ 19 জনের ভাগ্য এখনো অজানা, যেখানে ফিলিপাইনের 5 জন, একজন ভারতীয় ও এক আহত রাশিয়ান রয়েছেন। একজন অ্যাসপাইটস কর্মকর্তার বরাতে সংবাদ সংস্থা AFP নিশ্চিত করেছে তথ্য। হুথিরা বলছে তারা শুধুই ইসরায়েল, যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের সঙ্গে যুক্ত জাহাজকেই টার্গেট করছে। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। 2023 সালের নভেম্বর থেকে তারা অন্তত 70টি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে, ডুবিয়েছে 4টি, জব্দ করেছে 5টি, যেখানে প্রাণ গেছে অন্তত 7 জনের। সংবাদ সংস্থা রয়টার্স জানায়, গ্রিস ভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ডায়াপ্লাস বুধবার একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে কমপক্ষে 5 জন নাবিককে উদ্ধারের দৃশ্য দেখানো হয়েছে, যারা 24 ঘন্টারও বেশি সময় ধরে কাটিয়েছেন পানিতে। এই ধারাবাহিক আক্রমণ আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তার বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই আন্তর্জাতিক সমুদ্র সংস্থা, যুক্তরাষ্ট্র ও ইউর নৌবাহিনী একযোগে কূটনৈতিক চাপে থামাতে চাইছে হুথিদের। তবে হুথিরা জানিয়েছে, তাদের হামলা বন্ধ করতে হলে গাজায় থামাতে হবে ইসরায়েলি আগ্রাসন। হাওলাদার শামীম, RTV।